তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই যে আমাদের বেবিরা খেলা করছে, সকাল সকাল উঠে দেখো এই চাচুর সাথে, এই যে চাচু শুয়ে রয়েছে আর চাচুকে বল মারতাছে। আর আইরামন ফারানায় কি করো তুমি? আপু পারো? হ্যাঁ ফারানা, এই তোমার ফারানা ওটা কি মারতাছে? এটা কি বল? করতে আনছে এটা টোকাইয়া। বন্ধুরা, শীতের দিন বলে জ্বালানা জুলানা সব আটকানো, অনেক ঠান্ডা বাতাস আসে তাই খুলি না। আর বন্ধুরা, আমার ভিডিওটা যারা দেখতেছো এখন নতুন, তারা তোমরা সবাই আমার আপুরা ভাইয়ারা লাইকটা করে আমার পুরোটা ভিডিও কন্টিনিউ করবে, তাহলে ভালো লাগবে আমারও দেখতে আর বেশি বেশি করে ভিডিও বানাতে। তো বন্ধুরা, তোমরাও আমাকে লাইক করে দাও, লাইক কমেন্ট করে আমার ভিডিওর পাশে থাকো। এই যে আমাদের বাবুরা খেলাধুলা করতেছে। তো আমরা এখন কী রান্না বাড়া করবো তোমাদের দেখাবো, তো আমার সাথেই থাকো। খালি বাবুদের খেলা দেখলেই হবে না, দুপুরে রান্না করতে হবে। এখন আমরা নাস্তা খাবো। এই আয়রামণি ফারহানা ওরা খেলাধুলা করতেছে, দুষ্টামি করতেছে। আয়রামণি, এই যে এখানে আসো, হাই দাও গাইজদের, একটা উম্মা দাও দুজনে। মাশাল্লাহ মাশাল্লাহ। বন্ধুরা, তোমরা সবাই ওদের মাশাল্লাহ বলবে। আর আমার এই যে বাবুটা শুয়ে রয়েছে, বাবুটার জন্য একটু মাশাল্লাহ বলবে। এই মাশাল্লাহ কও না, কি লেগা? দেওয়ারের লেগা না, এত বড় বুইড়া বাবুকে মাশাআল্লাহ কও। এই বুইড়া কইবা না, তোমারটা যেমন বাবু আমারটাও বাবু। না, আপনারটা বুইড়া গেছে গা। দেখছো কি কয় ফারহানা? তোমার আম্মু আমার ছেলের বাবু না বুইড়া হয়েছে বলে, দেখো কত ডং করে। তো বন্ধুরা, চলো আমার সাথে। কি কয়, রুটি দেখাইব না কেন? ওর দাঁত চকলেট খাইতে খাইতে পোকে ধরে গেছে গা। থাক গা, ওর দাঁত শেষ হোক গা। আমার নাতিন তো শেষ হয়নি, খালি আজিরা আজিরা তোরা অভিশাপ দেশ। দাপড়ালে একটু ভালো হইব নাকি ফারানা? প্রচুর চকলেট খাইতে পারে। ওই যে আমার ডিমনি খাইয়া লাইতাছে। আল্লাহ রে, কি রাগ কুসরু কসবো। আমার ডিম আপনার কাছে গেছে গা, দেন। তুমগো ডিম, আমগো ডিম, এটি সব মুরগির ডিম। কি যে কয়। আপনি যেটা কইছেন ওইটা আমরা কই না। তেল দাও। আবার যে দেখো আপুরা, আমার ওই যে ছোট বোনে তেল, নাইকেল তেল দিয়ে দিতেছে, মাথায় যত্ন করতেছে। বন্ধুরা দাও। আরে তেল কো, খালি বোতলটা খালি বাইরে বুড়ে দিতেছে। দেখছো বন্ধুরা? আপনার তেল জমা রইছে কে? আমার মেয়ে ও কি করবে? একটু দিয়ে দাও, একটু দিয়ে। উঠতে উকুনা না, উকুনাই না, উকুরা মারো, উকুনা না। হ্যাঁ উকুন মারো। হ্যাঁ একটু কোনাই না দাও তো। একটু উকুনাই না দাও, উকুন। দাদি রাতে দেয় না। হ্যাঁ আনো, আনছো মা, মারছে। উকুন মারলো। উকুন মারানোর নতুন ডিজিটাল সিস্টেম তালি। ওরে দেও কি যত্ন লইতাছে বেচারা। আরে ওর কারণে আমার চুলগুলো অনেক বড় বড় হয়েছে। কমর ছাইরা ওই 7 সমুদ্র পার গেছে গা। আর দেন লাগবো না, ওখানে ওই যে কাকি লইছে, আর দিব না বেচারা অরণে গেছে গা। সিস্টেম কি উড়া দিয়ে হালা। আর আম্মরে দিতে গেছে তেল। একটু তেল নেও না, আমারে দিবা? আম্মরে দিবা না? চাচিরে দিয়া দাও একটু। চাচিরে দিয়ে আসো। তেলের বোতলের মুখটা খুললো না। হ্যাঁ তেল দিতাছে। আমার বোতলের তেল শেষ আজকে ফারহানার লেগা। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর টাটকা টাটকা পুঁটি মাছ, এই যে পুষ্কুনির ধরা মাছ, এগুলা খুবই ভালো লাগে। আর তোমরা কে কে পছন্দ করো এই মাছগুলা কমেন্টে জানায়ও। আমি এগুলা মূলা দিয়ে রান্না করব। তো
তো এখন আমি এগুলা কুটে নেব, তো আমার সাথেই থাকো বন্ধুরা তোমরা। মাছ করতে করতে আমি বুড়ো হয়ে যামুগা, রানতে রানতে বুড়ো হয়ে যামুগা। ওই যে ফাতেমা দিকে সবজি করতেছে। এই যে গুড়া মাছ করতে আমার ভাল লাগে না, কিন্তু খাইতে ভাল লাগে বুঝছো। তারপর না মনে করে যে গুড়া মাছ টাটকা পাইছি দেখা, এই যে পুঁটি মাছের এইগুলা আমার কাছে অনেকই ভালো লাগছে। পুঁটি মাছ আনলাম, কি করুম, শীতের দিনে মূলা দিয়া পুঁটি মাছ ভাল লাগে। তো বন্ধুরা এই যে আমি মূলাগুলো নিয়ে নিছি, আর এই যে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ, আর হলো এই যে তেল, আর হলো পেঁয়াজ। আমার তেলটা কম হয়ে গেছে, আর একটু দিব, বেশি দিব না, অল্প একটু দিব। তো এই যে হয়ে গেছে। তো আমি এগুলা সব এখন মাখিয়ে বসাবো। তো আমার সাথেই থাকো বন্ধুরা। পুঁটি মাছ মূলা দিয়ে রান্না করব, সেটা মাখিয়ে বসাবো। আর আলু দিয়ে শিং মাছ রান্না করব, ওইটা বসাবো পরে। তো আমি এটাকে মাখিয়ে বসাবো, আমার সাথে থাকো। তো এই যে এখন আমি মূলাগুলো এখানে ঢেলে দিব। তো এই যে আমি মূলাটা মাখিয়ে নিতেছি। এই মূলাটা মাখায় এই রান্না করতে যে স্বাদ লাগে, মূলাটা আমি আজকে ভাত দিই নাই, কাঁচাই। তো মাখায় বসাবো দেখা ভাত দিই নাই। তো এই যে মাখানো হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু পানি দিব একবারেই। তো এই তো বন্ধুরা, আমার এই যে মূলা পুঁটি মাছ দিয়ে রেসিপিটা এটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিছি। তো আমার এই তরকারিটা হয়ে গেছে। তো বন্ধুরা এই যে আমি শিং মাছ রান্নার জন্য পাতিলটা বসায় দিছি। তো আমার এই পাতিলটা অনেক পুরানো। তো পুরান জিনিস ব্যবহার করতে ভালোই লাগে। বলবা যে পুরান জিনিস আছে তো কি ব্যবহার করবা, না, ইচ্ছা করলে সব কিছু কেনা যায়, কিন্তু জিনিস নষ্ট হওয়ার আগে হালানো এটা একটা অপরাধ। কি দরকার আছে, জিনিস ভালো করে নষ্ট হলে ওটা ফালায় আর একটা নতুন কিনা ব্যবহার করলে ওটা সমস্যা নেই। তো এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিছি, তেলটা দিয়ে দিছি বন্ধুরা। এখন আমার পেঁয়াজটা লাল হয়ে আসুক একটু। তো এই যে আমার মূলা আর পুঁটি মাছের, গুঁড়া পুঁটি মাছ আর মূলা দিয়ে রেসিপিটা হয়ে গেছে। তো এই তো পেঁয়াজটা একটু লাল হয়েছে, বেশি লাল করবো না। তো এই যেখানে দেখবো হলুদের গুঁড়াটা, আর বেশিরভাগ শিং মাছ মশলা কম দিয়ে রান্না হয়, কম দিয়ে রান্না করব। এই যে মরিচের গুঁড়াটা দিলাম, ধনিয়ার গুঁড়া, ওই যে মন ভোলা পাখি গেছে গা। তো আমি দিব এখন একটু লবণ। এটা হচ্ছে আমার মন ভোলা পাখি। এই যে আর এখানে দেব একটু আদা রসুন, আমার কাছে নাই, আনতে হইব। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা ভালো করে না কষায় রান্না করলে সেই তরকারি স্বাদ লাগে না, মজা লাগে না। তো আমি এটা একটু কষিয়ে নিব, আর আদা রসুনটা সামনে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে আদা রসুনটা দিব এখন। শিং মাছ আমি একটু আদা রসুন দিই। এই যে মাছ আলু এগুলো দিলে তরকারির মশলাটা হালকা হয়ে যেতে পারু। আর এই তেলগুলো কষায়া এই যে তেল উঠছে পানিগুলো ইয়ের থেকে, মশলার থেকে। তো আমি যে আলুটা দিয়ে দিব একসাথে, কষানো হয়ে দেব। এটার সাথে একটু মাছটাও দিয়ে দিব। এই তো
শিং মাছটা। এটা আমি একটু কষিয়ে নিব। এই নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করা, ঝোল করা খেতে অনেক ভালো লাগে, স্বাদ লাগে। তো এগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দিব। এখন ঢেকে দিব। আর একটু এই যে ভুলামন দিব, এই যে ভুলামন এটার নাম, এটা খেলে আমি ভুলেই যাই। তো আমি এখন ঢেকে দিব, নামানো টাইমে কাঁচামরিচ দিব আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। তো এই যে বন্ধুরা আমার শিং মাছটা হয়ে গেছে। তো এখানে আমি আর একটুখানি কাঁচামরিচ দিব। আর এখন ধনিয়া পাতাটা দিয়ে নামে ফেলবো। জিরার ফাঁকিটা দিতে চাইছি, তো আপনাদের ভাইয়া বলছে জিরার ফাঁকি দিও না, শীতের দিনে ধনিয়া পাতা দিয়ে তরকারি খেতে খুব স্বাদ লাগে, ভালো লাগে, তাই ধনিয়া পাতা টমাটোর দিয়ে রান্না করো। তো এই যে আমি টমাটোর দিছিলাম, এই যে টমাটোর, এই যে টমাটোর। তো আমি চাইছিলাম এটা জিরা দিয়ে রান্না করব, তো বললো না জিরা দিও না, তুমি টমাটো দিয়ে রান্না করো আর একটু হালকা ধনিয়া পাতা দাও। তো বন্ধুরা আমার হয়ে গেছে, আর একটু আমি চুলায় দমে রাখবো। তো আমার সাথেই থাকো। তো বন্ধুরা এই যে আমি বেগুন ভেজে নিতেছি, বেগুনগুলো ভাজবো। আমার শিং মাছের ঝোল রান্না করা হয়ে গেছে নতুন আলু দিয়ে। তো তোমাদের কার কার পছন্দ এই শীতের দিনে নতুন আলু দিয়ে শিং মাছ রান্না করা ঝোল খেতে পছন্দ, কমেন্টে জানায়ও। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার কোনো দিক দিয়ে যদি ভুল চুকি হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।